أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য যে তৌফিক দান করলেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মানবতা মুক্তির দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন পিয়ারা হাবিবের প্রতি। আমরা সকলেই একযোগে সুন্দরভাবে অন্তরের অন্তরস্থল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দরুদ পাঠাচ্ছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার সকলে যারা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আরবি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় কিন্তু করতে পারছি না। আমাদের উচিত হবে রব্বুল আলামিন যে হুকুম হাকাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিত বিধান নিয়ে এসেছেন, সেগুলা মনোযোগ দিয়ে আমরা চেষ্টা করব, সকলেই যতটুকু সম্ভব চেষ্টা করব মেনে চলার জন্য, ঠিক কিনা বলেন তো? অবশ্যই মানার দরকার আছে। একজন মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমরা শ্রেষ্ঠ রাসূল হিসেবে পেয়েছি, তিনাকে উম্মত হতে পেরেছি, তিনাকে আমাদের সাইয়্যিদ অর্থাৎ নেতা হিসেবে পেয়েছি, এজন্য আমরা গর্বিত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠনালী দিয়েছেন স্পষ্ট ভাষায় কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুন্দর একটি করে চেহারা, যা আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমরা একটা জিহবা পেয়েছি, চোখে দৃষ্টিশক্তি পেয়েছি। এত পাওয়ার পরেও আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে ভুলে যাই কিনা বলেন? ভুলে যাই কিনা? অবশ্যই ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব, যে কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হিসেবে আলেম সমাজ যিনারা আছেন, হাক্কানি আলেম, তিনারা দ্বীনের দাওয়াত দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে মানুষদেরকে মোটিভেশনের দিকে মোটিভেট করবে, মানুষদেরকে স্থানান্তরিত করবে, জাহান্নামী পথ থেকে জান্নাতি পথে মানুষকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত আয়াত মুতাশাবিহাত। কিতাবুন আনসালনাহু, কিতাব নাজিল করা হয়েছে, হে রাসূল আপনার উপর যে কিতাবটি দিয়েছে আমি, লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর দিকে, জাহান্নামী পথ থেকে জান্নাতি পথে মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআন নাজিল করেছি। সকলে বলছে সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখুন এই কোরআন পড়তে জানি না। এই কোরআন আমরা অনেকেই পড়তে জানি না, অনেকে পড়ার চেষ্টা করি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন নিজে শিখবে এবং অন্যকে শেখাবে, সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো মনের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংক্ষেপ সময়ের জন্য হলেও বসতে পেরেছি, এজন্য আমাদের কি মন খারাপ? না। আমাদের মন কি খারাপ? না। অবশ্যই এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। সকলে বলছে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মসজিদে নামাজ পড়তে এসেছি। আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে আসে না। নামাজ সম্পর্কে, নামাজের দাওয়াত দিতে গেলে বিভিন্ন সময় কটূক্তি করা হয়, অনেকে অপমান করা হয়। কিন্তু আমাদের ভেবে থাকা দরকার, আমাদের চিন্তা করা দরকার, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বিধান। কথা বলি ঠিক কিনা? এই নামাজ থেকে কোনো মুসলমান ফারেক হতে পারে না। এই নামাজ ছেড়ে দিয়ে কোনো মুসলমান চলতে পারে না। এই নামাজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে প্রত্যেকটা মুসলমান নিজের জীবন সাজাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে নামাজ থেকে সরে এসেছি। কিন্তু আমরা আজকে নামাজ পড়তে যে নামাজীদেরকে ভালোবাসতে জানি না। যারা সমাজে নামাজ পড়বে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা চাই নামাজীদেরকে সম্মান করতে, ছোট হয়ে বড়দেরকে সম্মান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ছোট থাকলে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এজন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটি বাক্য আমাদেরকে শিখিয়েছেন, পৃথিবীতে সর্বসেরা বাক্য। কিন্তু দেখেন, ইংরেজরা বা বেধর্মীরা বিভিন্ন ভালোবাসা শিক্ষা দেয়। 14 ফেব্রুয়ারি নামে যে দিনটি উদযাপন করা হয়, এটা আসলে ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস হিসেবে পরিগণিত হয়েছে। কথা বলি ঠিক কিনা? অর্থাৎ আমি বলতে চাই, ইহুদি খ্রিস্টানদেরকে এ কথা বলে দিতে চাই, আপনাদের মধ্যে অনেকে আছে, আপনি সার্চ করে দেখেন, কোরআন নিয়ে তারা গবেষণা করছে, এখনো মুসলমান হয়নি। কথা বলি ঠিক কিনা? এই কোরআন সুন্নাহ যদি সঠিক পথ না হতো, এই কোরআন সুন্নাহ ব্যতি রেখে যদি মানুষ শান্তি খুঁজে পেতাম, কোন বেধর্মী আজকে কোরআন নিয়ে গবেষণায় বসে যেত না। কথা বলি ঠিক কিনা? আজকে মুসলমানেরা যেভাবে কোরআন তেলাওয়াত করেন, তার চাইতে বেশিরভাগ বেধর্মীরা যারা ইসলাম গ্রহণ করেনি, তারা এখন কোরআন নিয়ে বেশি অ্যানালাইসিস করছে। তারা কোরআনের মধ্যে কি কোন লাইন রয়েছে,
কোনো বেনিফিট আছে কিনা তার জন্য সেটা তারা সার্চ করে বের করার জন্য চেষ্টা করে, তারা নিজের সময়কে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা হতভাগ্য মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানি না। কথা বলি ঠিক কিনা? আজকে কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতে জানি না। আজকে আমাদের উচিত হবে নিজে কোরআন শিখবো এবং অন্যকে কোরআন শেখাবো। রাজি আছি তো সকলে? আমরা কোরআন শিখতে পারি না, আপনার সন্তানকে কোরআন শেখান, ঠিক কিনা? আপনি কোরআন শিখতে পারেননি, আজকে অন্যান্য সাবজেক্ট গুলা যখন স্কুল কলেজ আপনি প্রাইভেট পড়ান, গণিত বাংলা সেখানে পড়ান, সমস্যা নেই। কিন্তু অ্যারাবিক অর্থাৎ আরবি যখন পড়াবেন, তখন যেখানে পড়বেন সেখানে হেয় প্রতিপন্ন করবেন না, আসলে সম্মানের সাথেই তাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করবেন। আজকে দেখেন, আপনি মৃত্যুর পরে কবরের মধ্যে কোনো বাংলা চলবে না। কথা বলি ঠিক কিনা? কোন ইংরেজি চলবে না, কোন ফার্সি, কোন উর্দু ভাষা চলবে না। কবরের মধ্যে গিয়ে সর্বপ্রথম যে ভাষা শুরু হয়ে যাবে সেটা হচ্ছে আরবি ভাষা। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য এই আরবিকে আমাদের সম্মান করার দরকার আছে না নেই? কথা বলি ঠিক কিনা? দরকার আছে নাকি? আছে। আসুন আমরা মূল আলোচনায় যাওয়ার জন্য চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সময়টি বসে আছি কোরআনে আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আসলে এই মানুষের সমাগম, মানুষ হিসেবে বসে থাকা, এটা আসলে কোন মানুষের আকর্ষণ না, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের আকর্ষণ। কথা বলি ঠিক কিনা? কোন মানুষকে আনতে পারে না, কোন মানুষকে ডেকে নিয়ে আসতে পারে না। একজন মানুষ আকর্ষিত হবে এই কোরআন সুন্নাহর মোতাবেক, আল্লাহর রহমত যতক্ষণ না তার উপরে আসবে ততক্ষণ পর্যন্ত এই আকর্ষণ সৃষ্টি হতে পারে না। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শিখতে চাই, আমরা কোরআন সম্পর্কে অবগত হতে চাই, আমরা কোরআনের বিপক্ষে কোনো সময় কথা বলতে চাই না। কথা জোরে সোরে বলি ঠিক কিনা? এই কোরআন যেদিকে আমাদেরকে নিয়ে যাবে সে কোরআন, আমরা কোরআনের পিছনে পিছনে যেতে চাই। এই কোরআনের শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করতে চাই। কিন্তু আজকে দেখেন, এই কোরআন আমল করতে গিয়ে অনেক ভাইরা শাহাদাত বরণ করেছেন। এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে অনেকেই বাড়ি ছাড়া, এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে অনেকে ঘর ছাড়া, এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে অনেক আল্লাহর রাস্তায় আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজের জীবনে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করছে। কথা বলি ঠিক কিনা? আজকে আমরা মনে করি দ্বীনের পথ সহজ, আসলেই সহজ যদি আপনার ভিতরে হিদায়াত থাকে। এই দ্বীনি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে ঘোষণা করছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, সম্মানিত উপস্থিতি, রাসূল প্রেরণ করা হয়েছে সত্য দ্বীন দিয়ে, সত্য ধর্ম দিয়ে। সত্য ধর্মের উপরেই তিনি এসেছেন। তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন সকল ধর্মের উপরে একমাত্র ইসলাম ধর্ম থাকবে, ইসলামের উপরে আর কোন ধর্ম থাকবে না। কথা বলে সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বাধা দেবেই, কাফের মুশরিকদের পক্ষ থেকে বাধা প্রতিবন্ধকতা আসবেই, তবে কোন মুসলমান, কোন মুজাহিদ এই বাধা, এই বিপত্তি দেখে পিছিয়ে ফিরে চলে যেতে পারে না। কথা বলি ঠিক কিনা? এটা সেই দিন যে দিন ব্যবস্থা কায়েম করার জন্য জিহাদের ময়দানে সাহাবী আজমাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা এক বাক্যে স্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাজি আছি, কখন জিহাদের ময়দানে যা লাগবে আমাদেরকে শুধু অর্ডার করুন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ, কথা, অর্ডার। এখন সাহাবী আজমাইন সে কথা মানার চেষ্টা করেছে। আমাদের মধ্যে সেই দ্বীনি ব্যবস্থা হিসেবে সে দ্বীনি স্ট্রাকচার আমাদের মধ্যে তৈরি করতে হবে। there is something wrong with our mind, there is something wrong with our mind। আমাদের মনে কোন সমস্যা রয়েছে। I am having a hard time understanding my personal life, my parents, my student and everybody। আমার বুঝাতে সমস্যা হচ্ছে আসলে দ্বীনি পথ ছাড়া অন্য কোন পথ নেই যা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলি ঠিক কিনা? আমরা আজকে থেকে এখান থেকে শপথ নিতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, এটা আমাদের শ্রেষ্ঠ কিতাব। সকলে বলি সুবহানাল্লাহ। হোলি প্রফেট, হোলি কিতাব কোরআনুল কারীম,
এই কোরআনের উপরে আর কোন কিতাব তামাম পৃথিবীব্যাপী মুসলমানদের ধর্মীয় কিতাব, জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, there is no doubt in the books, in the book, এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই। আছে নাকি আপনারা বলেন তো? আছে কিনা? নেই। যদি নাই থাকে তাহলে আমাদেরকে স্বীকার করতে হবে এই কোরআনের পথে আমরা চলতে চাই। আমাদেরকে স্বীকার করতে হবে এই কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা চলতে চাই না। আমাদের পরিবার থেকে যদি আমাদেরকে কেউ হেয়প্রতিপন্ন করে কোরআন মানার জন্য, তাতে আমরা রাজি আছি। এই কোরআন সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, আমরা আর থেমে থাকতে রাজি না। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে মুসলমানদের সম্পর্কে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা জানে, বেধর্মীরা জানে যে মুসলমানদের একমাত্র সফট কর্নার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি ঠিক কিনা? যখন তাদের এই সফট কর্নারে, মনের অন্তর গভীরে, অন্তরস্থলে আমরা যখন আঘাত করতে পারবো, একজন মুসলমানদেরকে শেষ করে দিয়ে আমাদের পক্ষে সহজ হবে। কিন্তু দেখুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা করছি, সামর্থ্য থাকলে হজ করছি, যাকাত দিচ্ছি, জিহাদের কথা শুনছি, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি। কথা বলি ঠিক কিনা? আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আমার সাথে একমত আছেন কিনা? যদি মনে করেন এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীন কায়েমের জন্য আবার যদি বদর যুদ্ধের মতো ডাক আসে, তাহলে আমাদেরকে সেই নজরনা পেশ করার জন্য জিহাদের ময়দানে যেতে আমরা কারাগারে রাজি আছি। বিহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, হাত নামান, আমরা সকলে রাজি আছি। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে বিধান পেয়েছি, এই বিধানের উপরে পৃথিবীতে আর কোনো বিধান নেই। কথা বলি ঠিক কিনা? এটা সেই কোরআন, যেই কোরআনে বাস্তবায়ন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে একটি ইসলামী স্টেট কায়েম করেছিলেন। এটা হচ্ছে সেই কিতাব। কিন্তু এই কিতাব আমরা পড়ি, কিন্তু কিতাবকে বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত আমাদের ছোট্ট একটি দেশ, এই বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোরআন এখন পর্যন্ত নিয়ে যেতে পারিনি। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় এসেছে এমন, এখন এই সময় চলছেন, আমরা সচেতন, আমরা শিক্ষিত, আমরা জানি কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ। আমরা রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোন পথে চলতে চাই না। কথা বলি ঠিক কিনা? আমরা সেই পথে চলতে চাই যে পথে রয়েছে কোরআন, যে পথে রয়েছে জান্নাত, সেই পথে চলতে চাই, যে পথে চলতে চলতে এট লাস্ট আমরা জান্নাতে যেতে পারবো। সেই পথে আমরা চলতে রাজি আছি কিনা বলেন সকলেই? আমরা রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন, একমাত্র দিন যেটা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম, একটি জীবনী ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আমরা যদি কমপ্লিটলি মানতে পারি, তাহলে দেখা যাবে যে ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যত কিছু দরকার, যাবতীয় যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, পরিবার থেকে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সবকিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে না নেই বলেন তো? আছে কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের তাফসীর করতে পারি না। আমাদের মধ্যে এক শ্রেণী আলিম রয়েছে যারা কোরআনের তাফসীর করতে গিয়ে ভয় পায়। কথা বলি ঠিক কিনা? পাশে বসে থাকা সভাপতি সাহেব যখন বসে থাকেন, সভাপতি যদি সুদঘর হয়, এই আলেম সুদঘরের বিপক্ষে কথা বলতে ভয় পায়। সমাজে উপস্থিত যদি ঘুষখোর সভাপতি পাশে বসে থাকে, সমাজের মানুষ যদি, এলিট সমাজের মানুষ ঘুষখোর হয়, তার বিপক্ষে এই টুপিওয়ালারা কথা বলতে আর রাজি হয় না। কথা বলি ঠিক কিনা? কিন্তু আমি মনে করি, আমি এমন ভাবে নিজেকে গড়তে চাই, আমি নিজেকে এমন ভাবে তৈরি করতে চাই যে কোরআনের কথা হবে কোরআনের মতোই, কোরআন দিয়েই কোরআনের কথা হবে। কথা বলি ঠিক কিনা? এই কোরআনের কথা হবে নিজের সোজা সরল পথ। এই সরল পথে কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু আছে শয়তানি পথে। কিন্তু দেখুন, এখানে প্রতিবন্ধকতা থাকবে, আমার আপনার মতো মানুষই এখানে প্রতিবন্ধকতা তৈরি করবে। এই কোরআন মানতে দিবে না, বাধা প্রয়োগ করবে। কিন্তু শত বাধা বিপত্তিকে পেরিয়ে, আমাদেরকে পাহাড় পেরিয়ে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য হলেও এই কোরআনের পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে আমাদেরকে ওই পাহাড়, ওই বাধার প্রাচীর পেরিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন তো? রাজি আছি তো সকলেই? আছি, অবশ্যই আছি।
কেননা এই কোরআন যেদিন ধরেছি, এই কোরআন যেদিন নিয়েছি, এই কোরআন যেদিন তেলাওয়াত করে বোঝানো শুরু করেছি, নিজে বোঝার চেষ্টা করি, সেদিন থেকে আমি নিজেকে এই কোরআনের ছাত্র মনে করি। আমরা সকলে কোরআনের ছাত্র হতে চাই কিনা? রব্বুল আলামিনের কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ পর্যন্ত যাতে আমরা কোরআনের ছাত্র থাকতে পারি। কথা বলি ঠিক কিনা? সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনদেরকে ডেকেছেন। যখন যুদ্ধের সেনাপতি নিযুক্ত করা হয়েছে, তিনারা পিছু পা হননি। একমাত্র তিনাদের কোনো স্বার্থ ছিল না, সেখানে স্বার্থ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে ঘোষণা করছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ থাকবে। কত শ্রেণীর? এক শ্রেণীর মানুষ থাকবে, তারা চাইবে যে কোরআনের নূরকে তারা নিজের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূরকে তিনার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বেন। সকলে বলে সুবহানাল্লাহ। কাফিররা যতই চেষ্টা করুক সম্ভব নয়, কারণ কোরআনের দায়িত্ব কেউ নেয়নি। এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা করছেন, এই কোরআন নাজিল করেছে আমি, এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছে আমি, এবং এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সকলে বলছে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের অনেক ভাইরা নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছে, নিজের জীবনকে রাজপথে বিলিয়ে দিয়েছে। দেখেছি কিনা? আমরা বিভিন্ন সময় শুনেছি, দেখেছি, গল্প শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে আজমাইনদেরকে যখন যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, সেনাপতি করে যখন পাঠিয়েছেন, অনেকেই ফিরে আসেনি, শাহাদাত বরণ করে তারা ফিরে এসেছে। তাদের জান্নাতি মানুষ হিসেবে, তারা লাশ হিসেবে ফিরে এসেছে। সকলে বলছে ঠিক কিনা? কিন্তু আমি চাই যে কোরআন মানতে গিয়ে যদি আমাদেরকে ঠিক একই রকম ভাবে, যদি দিনের উপরে টিকে থাকতে গিয়ে যদি আমাদেরকে প্রতিবন্ধকতার সম্মুখে নজরানা পেশ করতে হয়, আবার যদি আমাদের মধ্যে দায়িত্বশীল বৃন্দ আবার যদি সেই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে পাঠাই, যেখানে পাঠাবে সেখানে আমরা পা শক্ত করে দাঁড়াতে রাজি আছি কিনা? শক্ত করে বলুন, সকলেই বলুন, রাজি আছি কিনা? রাজি আছি তো সকলেই? কিন্তু মনে করবেন, এই কোরআনের পথ রক্ত পিচ্ছিল পথ, ইসলামের পথ রক্ত পিচ্ছিল পথ। আমরা এই কোরআনকে বাদ দিয়ে যারা জান্নাত খুঁজতে চাই, তারা কোন সময় জান্নাত খুঁজে পাবে না। কথা বলি ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করতে হতে পারে। এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে নজরানা পেশ করতে হতে পারে। এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে, কায়েম করতে গিয়ে আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হতে পারে। তারপরেও আমরা এই কোরআনের পথে টিকে থাকতে রাজি আছি কিনা? সকলে বলুন, আছি তো সকলেই? অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, এবং চেষ্টা করবো সকলেই টিকে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনের ভিতর মুমিনদের সফল কামের কথা বলা হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ যারা খুশুখুজু অবলম্বন করে ভদ্র এবং নম্রভাবে, বিনয়ীভাবে নামাজ আদায় করবে, তারা সফল কাম হবেই। সকলে বলছে সুবহানাল্লাহ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আজমাইনদের জিহাদের ময়দানে ট্রেনিং দিয়েছেন। একটি মাত্র দায়িত্ব এবং কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ রেখে গেছেন সেটা আলেম সমাজের উপরে এখন খুব বড় দায়িত্ব হিসেবে চলে এসেছে। কথা বলি ঠিক কিনা? তারা কাজ করবে, কোনো মানুষকে ভয় পাবে না। কোরআনের কথা যখন বলতে চাইবে, কোনো মানুষকে বেপরোয়া করবে না। তারা একমাত্র ভয় করবে কাকে? জোরে সরে বলুন, জোরে বলুন, কাকে ভয় করবে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আর যারা মনে করবেন কোরআনে কথা বলতে গিয়ে যারা শুধু বিজনেসের লাইন খুঁজে বেড়ায়, এই কোরআনে কথা বলতে গিয়ে যদি কৌতুক শুরু করে দেয়, এই কোরআনে কথা বলতে গিয়ে যারা কোরআনের তাফসীর না বুঝিয়ে সাধারণ জনগণকে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে,
আমি মনে করি জাহান্নামে যাওয়ার জন্য তার আর কোনো রাস্তা বাকি নেই, জাহান্নামে চলে গেছে। কথা বলি ঠিক কিনা? এজন্য যারা আমরা আলেম সমাজ রয়েছি, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সাধারণ মানুষকে কোরআন বোঝানো, সাধারণ মানুষকে হাদিস বোঝানো, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুয়ারে দুয়ারে বেড়ানো, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা না বলা। কথা বলি ঠিক কিনা? আজকে এমন আলেম রয়েছেন যারা অনলাইনে আসতে চান না, অফলাইনে থেকেই তারা দ্বীনের কাজ সহিভাবে করার চেষ্টা করছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলি ঠিক কিনা? কিন্তু অনলাইনে যদি আসেন, তাহলে আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা যখন কোরআনে কথা বলবেন, কোন মানুষকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহকে দেখে ভয় পেতে হবে। মানুষকে দেখে ভয় পাবে তারা যারা কাপুরুষ। কথা বলি ঠিক কিনা? এই মানুষকে দেখে ভয় করবে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা। ঠিক কিনা? এই মানুষকে দেখে ভয় করবে তারা যাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস নেই, তারাই ভয় করবে। কথা বলি ঠিক কিনা? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা মাথা নত করি কার কাছে? সম্মানিত উপস্থিতি, এই মাথা, এই শির নত হবে একজনের কাছে। তিনার নাম জোরে সরে বলুন আপনারা। তিনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনার কাছেই আমাদের মাথা, আমাদের শির নত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন যদি থাকে, কোনো বিশৃঙ্খলা থাকবে না। যত বড় মাহফিল হোক, যত বড় মানুষের সমাগম হোক, যদি কোরআন দিয়ে সেখানে পরিচালিত হয়, কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই কোরআন যদি আপনার পরিবার থাকে, পরিবার থাকবে শান্তিতে। এই কোরআন যদি আপনার জীবনে থাকে, আপনার জীবন হবে সুখময়। এই কোরআন যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে, আপনার জীবনটা হবে জান্নাতের জীবন। এই কোরআন যদি মসজিদের ভিতরে থাকে, এই মসজিদ হবে সুন্দর সুখের জায়গা, ইবাদতের জায়গা। এই কোরআন যদি আপনার জীবনে তাফসীর মাহফিলে থাকে, এই তাফসীর মাহফিল হবে সঠিক তাফসীর মাহফিল। কথা বলি ঠিক কিনা? কিন্তু দেখুন, আমরা কোরআনকে সাপোর্ট করতে পারছি না। আমরা যতই কোরআনে আলোচনা শুনি, যখন কোরআনে মানুষদেরকে স্ট্যান্ডিং করিয়ে দিয়ে, দাঁড় করিয়ে দিয়ে সমর্থনের জায়গাটা যখন আমাদের চলে আসে পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য এই কোরআনের মানুষদেরকে সমর্থন করতে পারছি না। কথা বলি ঠিক কিনা? কিন্তু আজকে থেকে আমাদের শপথ নিতে হবে, যারা কোরআনকে বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন প্রচারের জন্য যারা চেষ্টা করতে চায়, যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, আমরা তাদের পিছে আসি, তাদেরকে সমর্থন করে যাব শেষ পর্যন্ত। কথা বলি ঠিক কিনা? রাজি আছি কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মুসলমান, এবং মুসলমানের এই শক্তি, এই ক্ষমতা, দুইটা জিনিস আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের এই ক্ষমতা টিকে থাকবে। সেটা হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে কোরআনে জ্ঞান অর্জন করব, হাদিসের জ্ঞান অর্জন করব, এবং আমরা চেষ্টা করব নিজে শিখে অপরকে শেখানোর জন্য। রাজি আছি কিনা বলেন সকলে? রাজি আছি কিনা? আমরা সকলে রাজি আছি। তাহলে আমাদের উচিত হবে এগুলো প্র্যাকটিস করা। আসলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সকলে চেষ্টা করব এই দ্বীনি ব্যবস্থাকে সহযোগিতার নজরে তাকাবো আমরা সকলেই, এবং কোরআনের পক্ষে ছাড়া কোরআনের বিপক্ষে আমরা কেউ যেতে রাজি না। কথা বলি ঠিক কিনা? আমি দেখেছি, আমি শুনেছি, এই কোরআনের আয়াত যা প্রমাণ করছেন, এই কোরআন সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহ। এই জন্য আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইন্না লিল্লাহ। আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। কথা বলি ঠিক কিনা? সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান, আমরা সকলে এক বাক্যে কথা বলতে চাই। আমাদের সৃষ্টিকর্তা যখন আল্লাহ, আমাদের যখন জন্ম হয়েছে, তখন আমরা কানে আমরা আজান শুনে, আমরা জন্মের পরে আজান শুনেছি আল্লাহু আকবার। কথা বলি ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান শুনে আমরা পৃথিবীর আলো বাতাস দেখেছি। আবার দেখুন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন আমরা আবার আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করছি। কথা বলি ঠিক কিনা? আবার যখন আমরা জীবনে রাজপথে যখন যা হবে, এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যখন আমরা স্লোগান দিব, তখন আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। কথা বলি ঠিক কিনা?
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন দেওয়া হয়, মুসলমানের সংখ্যা বদর যুদ্ধের মতো 313 জন হলেও 1000 জনকে পরাহত করতে এই মুসলমানদের বেশিক্ষণ সময় লাগবে না। কথা বলি ঠিক কিনা? এই মুসলমান নম্র এবং ভদ্র জাতি, এরা কাউকে কটাক্ষ করে কথা বলতে শেখেনি। আল্লাহ রাসূল এটা শেখায়নি। কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, তোমরা ভদ্র জাতি। এই পৃথিবীতে তোমাদের চরিত্র দেখে মানুষেরা, বেধর্মীরা পর্যন্ত ইসলাম গ্রহণ করতে, ঈমান আনতে তারা বাধ্য হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কথা বলি ঠিক কিনা? এমন একটি সময় আসবে যখন মানুষেরা দলে দলে দ্বীন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। সকলে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শব্দ শুনে আমরা জন্মগ্রহণ করেছি, এই আল্লাহু আকবার দিয়ে আমরা নামাজ পড়ছি, এই আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোরআনকে বিজয় ঘোষণা করার জন্য আমরা স্লোগান দিচ্ছি। এবং এই আল্লাহু আকবার স্লোগান আমরা শুধু তারাই মুখ বন্ধ করে রাখতে পারে যারা প্যারালাইজড হয়ে গেছে, যারা শরীর অকেজ হয়ে গেছে, তারাই কেবল কোরআনের পক্ষে থাকতে পারে না। কথা বলি ঠিক কিনা? এটা সেই কোরআন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আজকে আমরা ব্যর্থ হচ্ছি। পার্লামেন্টে আজকে কোরআন নেই। কোথায় নেই? কোথায় নেই? আমরা কি চাই আমাদের এই বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক? এর জন্য যদি রক্ত দিতে হয়, এর জন্য যদি জীবন দিতে হয়, এর জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে হয়, তারপরে রাজি আছি পার্লামেন্টে কোরআন পাঠানোর জন্য। আমরা বিন্দু মাত্র পিছু পা হতে রাজি নেই। কথা বলি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে তারাই কেবল পার্লামেন্টে পাঠাতে চায় না যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা ব্যভিচারী, যারা সুদখোর, যারা ঘুষখোর, তারাই কেবল এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে বাধা প্রদান করবে। কথা বলি ঠিক কিনা? কেউ তারা জানে এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, চুরি করলে আমাদের হাত থাকবে না। কথা বলি ঠিক কিনা? ব্যভিচারীরা জানে যদি কোরআন পার্লামেন্টে যে আইন বাস্তবায়ন শুরু করে দেয়, তাহলে ব্যভিচারীদের মাথার কল্লা থাকবে না, মাথা থাকবে এক জায়গায়, শরীর থাকবে আর এক জায়গায়। কথা বলি ঠিক কিনা? কিন্তু তাই চায় এই কোরআনকে পার্লামেন্টে যাতে না দেওয়া যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারাই কেবল চেষ্টা করবে যে কোরআনের আইনকে বাস্তবায়ন যাতে না করতে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, একটা এক্সাম্পল মনে পড়লো। একটি লিচু বাগান থেকে লিচু হারিয়ে যায়, বাগানে মালিক খুঁজে পায় না কে নিচ্ছে, প্রতিদিন পাহারা দিচ্ছে, লিচু চোর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ একদিন গহীন রাত্রিতে বাগান মালিক আড়ালে বসে আছেন, এমন সময় গাছের নাড়াচাড়ার শব্দ শুনল। গাছের নাড়াচাড়ার শব্দ শুনেই নাড়াচাড়ার শব্দ শুনলাম এবং সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গাছের কাছে গেল। গিয়ে দেখে ওই এলাকার চেয়ারম্যানের ছেলে লিচু মুখের ভিতরে কয়েকটা এবং হাতে কয়েকটা নিয়ে গাছের ডালের উপরে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? কিছুই বলার দরকার নাই। তার মানে আমরা জাতে মাতাল তালে ঠিক। কথা বলি ঠিক কিনা? এটা হচ্ছে যখনই গিয়ে দেখলো বাগান মালিক যে লিচু খাচ্ছে, তিনি বললো, বাবা তুমি তো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে, তুমি লিচু চুরি করছো কেন? তুমি তো বললে কয়েক বস্তা আমি বাড়ি পৌঁছে দিয়ে আসতাম। তোমার বাবা সামাজিক কাজ করেন, তোমার পিতাকে পিছনে গিয়েই তো আমরা সাহস পাই, শক্তি যোগায়। তোমার পিতা আমাদেরকে কথা বলে, তোমার পিতা অনেকগুলা গ্রামের বিচার ফাইসালা যখন হয় তখন তিনি কথা বলেন, তিনার জন্য শ্রেষ্ঠ চেয়ারটি থাকে। কথা বলি ঠিক কিনা? আমাদের এলাকায় থাকে কিনা? চেয়ারম্যানের জন্য শ্রেষ্ঠ চেয়ারটি থাকে কিনা? থাকে। যখন বারবার ওই সন্তান পিতার প্রশংসা করছেন, চেয়ারম্যানের প্রশংসা করছেন, এমন সময় বারবার জিজ্ঞেস করছেন যে তোমার পিতা অমুক, তোমার পিতা এরকম, তোমার পিতা সামাজিক মানুষ, তোমার পিতা এমন, তুমি কেন লিচু চুরি করছো? তখন সন্তান রেগে গিয়ে বলছেন, বারবার বাবার কথা বলার দরকার নেই, আমার বাবা উপরের ডালে বসে আছে। কথা বলি ঠিক কিনা? তার মানে কি, লিচু শুধু ছেলে আসেনি, ওই চেয়ারম্যান সাহেবদের সঙ্গে করে নিয়ে এসেছে, উপরের ডালে আছে যাতে কেউ দেখতে না পায়। সন্তান বলছে, শুধু আমি আসিনি কাকা, আমার আব্বাও কিন্তু উপরের ডালে আছে, বাপের প্রশংসা করে লাভ নেই। সম্মানিত উপস্থিতি, এই কথা দিয়ে আমি এই কথা বলতে চাই যে আমরা আজকে যাদেরকে সমর্থন করছি, যাদেরকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি, যাদেরকে ইউনিয়ন কাউন্সিলে পাঠাচ্ছি, যাদেরকে সামাজিক পারিবারিক দায়িত্ব দিয়ে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য, আমাদের মনে রাখতে হবে
এই লিচু চোরের মতো তারা আড়াল থেকে আমাদের গোড়া মুসলমানদের গোড়া কেটে দেওয়ার জন্য চেষ্টা করছে, কথা বলি ঠিক কিনা? মুসলমানদেরকে হে প্রতিপালন করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা এদিক থেকে সজাগ থাকবো যে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। তাম পৃথিবীর মুসলমানেরা যখন এক হয়ে যাবে, ইমাম মাহদী আসবেন, তখন কাফের মুশরিক শয়তানেরা পালানোর জায়গা পর্যন্ত পাবে না, কথা বলি ঠিক কিনা? আজকে মনে রাখতে হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃত্ব দিতে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে গিয়েছে, তারা কোনো সময় পিছু পা হয়নি। আমাদেরকে কথা মনে রাখতে হবে, ইতিহাস জানতে হবে। যারা কোরআন নিয়ে কথা বলতে চাই, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চাই, তারা কোনো রক্তচক্ষু থেকে ভয় পেতে পারে না। তারা একমাত্র স্বীকার করে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এবং কোরআনকে তারা বাস্তবায়ন করতে চায়, কথা বলি ঠিক কিনা? কোন রক্তচক্ষুকে দেখে তারা ভয় করতে পারে না। এজন্য আসুন আমরা চেষ্টা করব এই কোরআনের পথে টিকে থাকার জন্য অন্তিম সময় পর্যন্ত। এবং কোরআনের বিপক্ষে কোনো স্লোগান আমরা দিব না, কাউকে স্লোগান দিতেও দেব না। যদি ক্ষমতা থাকে, যদি হাত তুলে স্লোগান দিতে চাই কোরআনের বিপক্ষে, তার হাত ভেঙে ফেলা হবে। যদি পা দিয়ে আঘাত করতে চাই, পা কেটে ফেলা হবে। যদি কণ্ঠনালী দিয়ে কোরআনকে বাজেয়াপ্ত করে দিতে চাই, পার্লামেন্টে না দিতে যেতে চাই, তাহলে তাদের কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলা হবে, কথা বলি ঠিক কিনা? আমি এটা চাই, আমি এটা চাই, কারণ আমরা মুসলমান। এই কোরআনকে ব্যতি রেখে আমরা চলতে পারি না। আসল সম্মানিত উপস্থিতি, আমরা সকলে চেষ্টা করব যে কোরআনের পক্ষেই টিকে থাকার জন্য।